ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলা যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র গতকাল মঙ্গলবার এই জরুরি অবস্থার ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেছেন, দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতা বর্তমানে আসন্ন বিপদের মুখে রয়েছে। আগামী ১ বছরের জন্য জারি করা এই জরুরি অবস্থার কারণ হিসেবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। এর ফলে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র বিশেষ কমিটি গঠন করেছেন। কমিটি জ্বালানি তেল, খাদ্য, ওষুধ ও কৃষি পণ্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও বন্টন নিশ্চিত করবে। গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জ্বালানি সাশ্রয়ে কঠোর ব্যবস্থা কার্যকর করা, পরিবহন খরচ কমাতে জ্বালানিতে ভর্তুকি ও অন্যান্য উদ্যোগ গ্রহণ, জ্বালানি তেল মজুতদারি, অতিরিক্ত মুনাফা করা ও বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এছাড়া তেলের ক্রমবর্ধমান দামের সঙ্গে মানিয়ে নিতে মোটরসাইকেল, ট্যাক্সি চালক ও পরিবহন কর্মীদের জন্য ৫,০০০ পেসো বা প্রায় $৮৩ করে সহায়তার ঘোষণা দিয়েছে মার্কোস। এই উদ্যোগের পাশাপাশি কৃষক, জেলে ও অন্যান্য শ্রমজীবী মানুষের জন্য বিশেষ কল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এশিয়ার প্রথম দেশ হিসেবে ফিলিপাইনের এমন পদক্ষেপে অন্যান্য দেশগুলোর পরিস্থিতি নিয়েও জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশেও ইতোমধ্যে জ্বালানি সংকট স্পষ্ট হয়ে উঠছে। রাজধানী সহ সারা দেশের তেলের পাম্পগুলোতে দেখা যাচ্ছে বাইক, যাত্রীবাহী বাস সহ পরিবহনের দীর্ঘ সারি। এমনকি দেশের বাজারে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে ৭৯%। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার জ্বালানির দাম $0.7384 থেকে বাড়িয়ে $1.3216 নির্ধারণ করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটের লিটার প্রতি $১১.৪১ থেকে বাড়িয়ে $202.29 করা হয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের সমাধান না এলে বাংলাদেশও কি ফিলিপাইনের পথে হাঁটবে, নাকি দ্রুতই সমাধানের প্রত্যাশা করবে? তবে বাস্তবতা বলছে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা সহসাই থামার নয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।